गुड इवनिंग मिश्रा जी। আরে গুড ইভিনিং, গুড ইভিনিং। আসেন আসেন, বসেন। কি সৌভাগ্য আমার, সিনেমার নায়িকা ভর সন্ধ্যাবেলা প্রডিউসারের অফিসে। বলছি একাই এসছেন তো? সন্ধেবেলায় প্রডিউসারের অফিসে আসতে গেলে নায়িকাকে যে একাই আসতে হয় সেটুকু জ্ঞান আছে আমার মিশ্রাজি। পরিচালক সুকান্ত সেন মিস জোনাকি নামে একটি নায়িকা কেন্দ্রিক সিনেমা বানালেন, কিন্তু নায়ক নায়িকা দুজনেই নতুন হওয়ায় সেই ছবি কেউ কিনতে রাজি হলো না। পরিচালক খুব ভেঙে পড়লেন। শেষে ওনার প্রোডাকশন ম্যানেজার ওনাকে একজন ভালো ডিস্ট্রিবিউটরের কাছে নিয়ে গেলেন। মিশ্রাজি, পরিচালক সুকান্ত সেন, যার কথা আপনাকে বলেছিলাম। নমস্কার। বসুন বসুন বসুন। আমি আপনার ছবিটা দেখেছি, ছবিটা ভালো, কিন্তু নায়িকা নতুন আছে। আমি ছবিটা ইনভেস্ট করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে আমার। তো আমার একটু আলাদা কথা আছে। শীতলবাবু একটু বাইরে চলেন, আপনি বসেন, এক্ষুনি আসছি। দেখেন শীতলবাবু, আমি আপনাদের ছবি কিনে নিব, ভালো করে ছবি পাবলিসিটি भी করাবে, রিলিজ भी করাবে, লেকিন আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? দেখেন, আপনার ছবির হিরোইন নতুন, হিরোইন নতুন আছে, এখানে আমার টাকা ঢালতে অসুবিধা আছে। তবু আমি টাকা ঢালবে, কিন্তু আপনার হিরোইনকে আমার সঙ্গে একটু কম্প্রোমাইজ করতে হবে। কি বলছেন কি? অসম্ভব ব্যাপার। অন্য কোনো মেয়ে হলে আমি রাজি করিয়ে দিতাম, কিন্তু এনাকে দিয়ে সম্ভব নয়। কেন? তোমাদের নায়িকা কি সত্যি আছে না অহংকারী? সত্যি আছে কিনা জানি না, তবে অহংকারীও নয়, খুবই ভদ্র এবং শিক্ষিত। এখানে অন্য সমস্যা আছে। কি সমস্যা? কত টাকা লাগবে? কত টাকা লাগবে আমি দিব, আপনি কথা বলেন, কম্প্রোমাইজ করেন। টাকার ব্যাপার না, অন্য সমস্যা। এখানে সব কথা বলা যাবে না, পরে আপনাকে ফোনে জানাবো। তুমি যদি না বলতে পারো আমি বলে দিচ্ছি, তুমি আমাকে পারমিশন দাও। না দাদা, এখন কিছু বলবেন না, দরকারে আমি পরে আপনাকে বলবো। এখন শুধু আমাকে একটু ভাবতে সময় দিন। ওকে। ম্যানেজার তো ভেবে কোনো কুল কিনারাই পেলেন না, কারণ নায়িকা যে আর কেউ নন, স্বয়ং পরিচালকের স্ত্রী। কিন্তু ডিস্ট্রিবিউটর মশাই তো আর সে কথা জানেন না। সব বুঝে ম্যানেজার মশাই চুপ করে গেলেন। অসম্ভব। ম্যানেজারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ডিস্ট্রিবিউটর মশাই সরাসরি ফোন করলেন পরিচালককে। হ্যালো। হ্যাঁ, সুকান্ত বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি এমআর ফিল্মসের রিতেশ মিশ্রা বলছি। ও হ্যাঁ বলুন বলুন বলুন। আপনার ম্যানেজার শীতলবাবু কিছু কথা বলেছে? কই না তো। কিছু বলেনি? ঠিক আছে ঠিক আছে, আমিই বলছি। আপনার ছবিটা আমি কিনে নেব। বুঝতেই তো পারছেন, নতুন নায়ক নতুন নায়িকা, ছবিতে অনেক রিস্ক আছে, কিন্তু আমি এই ছবিটা ভালো করে পাবলিসিটি করিয়ে রিলিজ করাবো। তো আমার কিন্তু একটা শর্ত আছে। নিশ্চিন্তে বলুন দাদা, এটা আমার প্রথম ছবি, আমার সন্তানের মতো, আমি যে কোনো সত্যে রাজি। হ্যাঁ, ওই যে আপনার ছবির নায়িকা আছে, ওকে আমার সঙ্গে একটু সেটিং করিয়ে দিতে হবে। সেটিং? আপনি আপনি সিনেমা লাইনের ডিরেক্টর আছেন, আপনি সেটিং মানে জানেন না? মানে? আরে সেটিং মানে একটু কম্প্রোমাইজ আর কি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিছু ভাবছেন সুকান্ত বাবু? না, ভাবছি না, তবে ভেবে আপনাকে পরে জানাবো। আমি এখন রাখছি। কেটে দিল। শ্রেয়া, हाँ তোমাকে একটা খবর দেওয়ার ছিল। बोलो। খবরটা ভালো,
আবার মন্দ। মানে তোমাকে কিভাবে যে বলবো, তোমাকে বলতে আমার বিবেকে লাগছে। তুমি যে কথাটা বলতে এত দ্বিধাবোধ করছো সেই খবরটা আমার কাছে পুরনো হয়ে গেছে। ছবিটা রিতেশ বাবু নামে একজন ডিস্ট্রিবিউটার ভালো দামে কিনে নিতে চায়, কিন্তু তার একটাই শর্ত, সেই ছবির নায়িকা মানে আমাকে তার সাথে বেশ শেয়ার করতে হবে। কি তাই তো? তুমি কি করে জানো? কে বললো তোমায়? আমাদের প্রোডাকশন ম্যানেজার শীতল? না না, আমাকে কালকে সন্ধ্যাবেলায় ফোন করেছিল। হ্যালো ম্যাডাম, গুড ইভিনিং। আমি এমআর ফিল্মসের মালিক রিতেশ মিশ্রা বলছি। আপনার নাম্বারটা আমি আপনার ছবির ফাইন্যান্সার আছে দাসবাবু, ওনার কাছ থেকে পেয়েছি। আপনি ফ্রি আছেন? একটু কথা বলা যাবে? বলুন, কি বলতে চাইছেন? আপনার ছবির ট্রেলার আমি দেখলাম। ছবির ডিরেক্টর, নায়ক, নায়িকা সব নতুন আছে। কে ছবি দেখবে? তবু আমি ছবিটা রিলিজ করাবো শুধু আপনার জন্য। আমার জন্য? মানে? মানে আপনি রাজি থাকলে আমিও রাজি আছি। জানেন তো, ছবিতে নতুন নায়িকা থাকলে সিনেমা লাইনে এটাই দস্তুর, তাহলে এতগুলো টাকা ফাঁসানোর কোনো মানেই হয় না। আপনার সাথে আমি একমত। আপনার প্রস্তাবে আমি রাজি। বলুন, কোথায় যেতে হবে? ওকে, তাহলে পরশু রবিবার ধর্মতলায় আমার অফিসে চলে আসুন সন্ধে 5টার পর। হ্যাঁ, আমি আমার অ্যাড্রেসটা আপনাকে SMS করে দিচ্ছি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি পৌঁছে যাব। আর হ্যাঁ, একাই আসবেন কিন্তু। সেটুকু বুদ্ধি আমার আছে মিশ্রাজি। রাখছি। তুমি কি করলে শ্রেয়া? তুমি এক কথায় রাজি হয়ে গেলে, আমার কাছে একবার জানতে চাইলে না? করিনি, কারণ তুমি না বলতে। আর তুমি না বললে ছবিটা বিক্রি হতো না, আর আমাদের স্বপ্ন পূরণ হতো না। দরকার নেই আমার স্বপ্ন পূরণের, দরকার নেই আমার ছবি বিক্রি। যেমন তেমন পড়ে থাক ছবি। তোমার ছবিটা বিক্রি হবে, কিন্তু আমি বিক্রি হব না। সেটা কি করে সম্ভব? হাতে খাবার থাকলে মুখে সেটা যাবে এবং জিভ তার স্বাদ পাবে, এটা সবসময় হয় না। এখানেও সেটা হবে না। তুমি আমার প্রতি 100 ভাগ বিশ্বাস রাখতে পারো। কাল আমি একাই যাব ওনার অফিসে। আশা করছি উনি একাই থাকবেন। এতদিন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি, এবার দেখবে। গুড ইভিনিং মিশ্রাজি। আরে গুড ইভিনিং, গুড ইভিনিং। আসেন আসেন, বসেন। কি সৌভাগ্য আমার, সিনেমার নায়িকা ভোর সন্ধ্যাবেলা প্রডিউসারের অফিসে। সঙ্গে কেউ আসেনি তো? একা এসছেন তো? সন্ধ্যেবেলায় যে প্রডিউসারের অফিসে আসতে গেলে নায়িকাদের একাই আসতে হয়, সেটুকু জ্ঞান আছে আমার। একটু নেবেন তো? নিন, নিন। এরপর মিশ্রাজির সঙ্গে মিস জোনাকির কি ঘটলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টলিউডের ক্যামেরার সামনের পেছনের নানা মজার ঘটনা নিয়ে তৈরি একমাত্র বিনোদন চ্যানেল।